বুধিয়া পুরুলিয়া জেলায় একটি পরিচিত নাম এবং তার সঙ্গে জড়িয়ে রুটি ব্যাংকের নাম। সুলভ বুধিয়া পুরুলিয়া জেলায় নিরন্ন অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার কাজ করে আসছেন আজ দীর্ঘ প্রায় 8 বছর ধরে। যদি বন্ধু হও তবে বাড়াও হাত। না, হাত দুটো বাড়াতে পারেননি পুরুলিয়ার সুলভ বুধিয়া, কারণ জন্ম থেকে তার হাত দুটোই নেই। তাতে কি, বন্ধু হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারেননি। নিজের এলাকায় অসহায় নিরন্ন ক্ষুধার্ত মানুষগুলির তিনি আজ পরম বন্ধু। প্রতিদিন অভুক্তরা তার কাছেই ছুটে আসেন পেটের খিদে মেটাতে। অনুষ্ঠান বাড়ি থেকে প্রয়োজনের অতিরিক্ত খাবার সংগ্রহ করে রুটি ব্যাংক তৈরি করেছেন বিশেষভাবে সক্ষম মানুষটি, যার নিজের সংসারই চলে কোনো রকমে। তিনিই রোজ বহু লোকের অন্নসংস্থান করে হয়ে উঠেছে এলাকার মসিহা। সবাই জানে কি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা সবাই জানে, কিন্তু আমরা ভ্যালেন্টাইন ডে বলে জানি না সেটা। বাট আমাদের কাছে 7 দিন আগে একটা মেসেজ এসেছিল, 14 ফেব্রুয়ারি 7 দিন আগে একটা মেসেজ এসেছিল। সেটা বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো ডাস্টবিন থেকে ওই খাচ্ছে, ওইটার মধ্যে লেখা আছে কাজ কোই রুটি ডে হতা তো কোই ভি ভুকা না সোতা, এমনি একটা মেসেজ লেখা ছিল। সে মেসেজ দেখার পরে আমার কিন্তু মাথায় কাজ করছিল না। বাচ্চা ছোট ছোট ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে, সে কাজ করে রুটি ডে হতা, তো আমার মাথায় সত্যি চলছিল কি ফাদার্স ডে হয়, মাদার্স ডে হয়, টিচার্স ডে হয়, সব ডে হয়, কিন্তু রুটি ডে কোনো হয় না। তখন সেটা দেখে তারপরে মাথাটা এলো কিছু করবো, তো 6-7 দিন মাথায় ঘুরছিল। তারপরেই আমরা একটা লাইভ, বারাণসী থেকে একটা লাইভ চলছিল, সেটা দেখলাম কি রাস্তায় ওরা ঘুরে ঘুরে বাচ্চাদের কিংবা বয়স্ক মানুষরা আছে, যারা দিব্যাঙ্গ মানুষ আছে, তাদেরকে খাবার তুলে দিচ্ছে মুখে। তখন আমরা যোগাযোগ করলাম কি আমরা এভাবে কাজ করতে পারি কি, তো ওনারা বলেন হ্যাঁ আপনারা নিজের শহরে এরকম একটা কাজ করতে পারেন। তখন আমি খুব খুশি হলাম। আর 4 মার্চ 2018 আমরা এই কাজটাকে শুরুয়াত করি। নিজের ঘর থেকে আমরা খাবার রেডি করে সেটা নিয়ে রাস্তায় আমরা রাতে বেরিয়েছিলাম, আর সেই খাবার দিয়ে সে যে 2018-তে আমরা শুরু করেছিলাম 4 মার্চ, সেটা আজকে কন্টিনিউয়াস এভরিডে 365 ডেজ, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়, আমফানের মতন তুফান ও করোনার মধ্যে মতন সময়ও আমরা কাটিয়েছি, কিন্তু আমাদের সেবা কাজ কোনোদিন বন্ধ হয়নি। কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি হলেই সেখানে ছুটে যান। বাড়ির মালিকদের করজোড়ে বলেন প্রয়োজনের অতিরিক্ত বাড়তি খাবার যেন তাঁকে দিয়ে দেওয়া হয়। সেই খাবার যাদের প্রয়োজন তাদের বিলিয়ে দেন সুলভ। এই কাজে সর্বতোভাবে তিনি পাশে পেয়েছেন তার পরিবারকে। আমাদের কিছু সদস্যরা আছে যারা কেউ চাল, কেউ আটা, কেউ নুন, কেউ তেল, কেউ মশলা, কিংবা কিছু মানুষ আছে যারা কন্টিনিউয়াস চাল পাঠিয়ে দেন, তেল পাঠিয়ে দেন, নুন পাঠিয়ে দেন। এই করে সব এক জায়গাতে জড়ো হয়। সে জড়ো হওয়ার পরে আমরা সেটা থেকে একটা রান্না করা হয়, সে রান্না থেকে আমরা মানুষের কাছে পৌঁছে দিই। আর আমিও একজন ব্যবসায়ী, আমি একজন বিজনেসম্যান। আমার ছোট একটা দোকান রয়েছে ইলেকট্রিকের, সে দোকান আমি চালাবার পর থেকে ওইটা থেকেও যেটুকু আর্নিং হয় তার 1% 2% আমি এই সেবা কাজে বার করি। মানে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সাপোর্ট করেন। ভাই আমাকে বেশিরভাগ ছেড়ে দেয় কাজের জন্য, সেবা কাজের জন্য, দোকান থেকে মুক্ত করে দেয় একটু, কি যা সেবা করে আসবি। মা আমাকে হেল্প করে দেয় রান্না করতে, বাড়িতে যখন রান্না হয় মা সবজি কাটাকাটি করে দেয়, ওয়াইফ কাটে দেয়, ভাইয়ের বউ হেল্প করে দেয়। মানে প্রত্যেকটা সদস্যের বাড়ির হেল্প করে, তখনই আজ রুটি ব্যাংক প্রত্যেক দিনে সেবা কাজ চলছে। এই মহৎ কাজে স্বামীকে সঙ্গ দেন তাঁর স্ত্রী। তাঁর ইচ্ছে এভাবেই তাঁরা যেন অভুক্তদের পেটে দুমুঠো খাবার জোগাতে পারেন। খুবই ভালো লাগে, আমি যতটা পারি মানে সাহায্য করে দিই, রান্না বান্না হেল্প করে দিই, কাটাকাটি করে দিই। উনি যে এত অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন, এটাতে আপনার কেমন লাগে? ভালো লাগে, খুবই ভালো। সুলভ সংগৃহীত খাবার পৌঁছে দেন অভুক্তদের কাছে। খাবারের পাত্র নিয়ে চলে যান স্থানীয় মেডিকেল কলেজে। সেখানে ভর্তি থাকা রোগীর পরিবার পরিজনদের বিনামূল্যে খাবার বিতরণ করেন তিনি। সবাই 2 হাত তুলে আশীর্বাদ করেন সুলভকে।
সুবিধা হচ্ছে? হ্যাঁ সুবিধা হচ্ছে বাবা। সুবিধা হচ্ছে, ডেলি পান? হ্যাঁ ডেলি পাই। আচ্ছা, কতটা কাজের লাগে? কোনো টাকা পয়সা লাগে না গেটের জন্য? না টাকা পয়সা লাগে নাই। কোনো টাকা পয়সা লাগে না না। তাহলে এই দাদা যে নিজের হাত নেয় তাও এরকম করছে মানুষের জন্য, এটা কেমনভাবে দেখছেন আপনি? ধর্ম করছে। ধর্মের কাজ করছে নাকি? এই যে খাবারটা দিচ্ছেন এই দাদা, এটাতে কতটা সুবিধা হয় আপনাদের? ভালো সুবিধা হয়, করোনা ভাইরাস ভালো দিছে। সুবিধা হয় না? হ্যাঁ হ্যাঁ ডেলি খাবার পান? ডেলি পাই। পাড়ায় এমন একজন মানুষকে পেয়ে গর্বিত প্রতিবেশীরাও। তাঁরাও সুলভকে দেখে অনুপ্রাণিত হয়ে এই রাজে তাঁর পাশে এসে দাঁড়ান। প্রতিবেশী হিসাবে আমি এটার জন্য খুবই বেশি গর্বিত রয়েছি। ঠিক আছে, আমার পাশেই রয়েছে সুলভদা, আর এটা প্রায় 8 বছর ধরে দাদা রানিং চালাচ্ছে। আমিও মাঝে মধ্যে দাদাকে সাহায্য করে থাকি, আর আমাদের পাড়ার সমস্ত মানুষই এটার জন্য তাকে সাহায্য করে থাকে। মানে প্রতিবেশী হিসেবে প্রাউড ফিল করেন? হ্যাঁ একদম একদম, এটা নিয়ে কোনো বলার নেই। প্রত্যেকটা মানে গরিব দুঃখী যারা মানে একটু আর্থিকভাবে অসহযোগী, তাদের দিকে তারা সাহায্য করে থাকে। কথায় আছে হাত বাড়ালেই বন্ধু, কিন্তু হাত না থাকার পরেও যে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, তার যেন জীবন্ত উদাহরণ সুলভ ভুধিয়া। পুরুলিয়া থেকে সমীরণ পাণ্ডের প্রতিবেদন, ইটিভি ভারত।